বিদ্যুৎ দপ্তরের মন মর্জি, মালিককে না জানিয়ে কেটে দেওয়া হলো রাবার বাগান। ঘটনা মোহনপুর মহকুমার অন্তর্গত 1 নম্বর সিমনা বিধানসভা কেন্দ্রের ঈশানপুর গ্রাম পঞ্চায়েতের 3 নম্বর ওয়ার্ডে। মোহনপুর মহকুমার ঈশানপুর গ্রাম পঞ্চায়েতের 3 নম্বর ওয়ার্ডের হারাধন চক্রবর্তীর বাগানের রাবার গাছ কেটে দিলেন বিদ্যুৎ দপ্তরের কর্মীরা। সব থেকে উল্লেখযোগ্য বিষয় হলো, এই ঘটনায় হারাধন চক্রবর্তীর অনুমতি ছাড়াই এই কাজ করেন তারা। হারাধন চক্রবর্তীর ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া নিজ জোট জমিতে একটি রাবার বাগান রয়েছে। প্রায় 6 মাস আগে বিদ্যুৎ বিভাগের তার লাগানোর জন্য খুঁটি বসানো হয়, তখন তিনি আপত্তি জানালে বিদ্যুৎ কর্মীরা বলেন পরে সরিয়ে দেবেন, কিন্তু আজ পর্যন্ত সেই খুঁটি সরায়নি বিদ্যুৎ দপ্তর। বৃহস্পতিবার হারাধন চক্রবর্তীর বাড়িতে না থাকার সুযোগে বাগানের 5টি রাবার গাছ কেটে দেন বিদ্যুৎ দপ্তরের কর্মীরা। পরে আরো 5টি গাছ কাটা পড়বে বলে হুঁশিয়ারি দেওয়া হয়। হারাধন চক্রবর্তী এর বিরোধিতা করলে বিদ্যুৎ কর্মীরা পাল্টা তাকে বিভিন্ন প্রকার হুমকি ধমকি দেন বলে অভিযোগ। অবশেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন ক্ষতিগ্রস্ত রাবার চাষী। তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, তার গাছের বয়স প্রায় 7 বছর এবং এবছর থেকে রাবার তোলা শুরু করবেন বলে স্থির ছিল। এই অবস্থায় তার গাছগুলি কাটার কারণে তিনি ক্ষতির সম্মুখীন হয়েছেন। প্রতিটি গাছ লালন পালন করতে 7 বছরে প্রতি গাছ পিছু তার খরচ হয়েছে 7,000 টাকা। এই বিষয়ে তিনি মোহনপুর মহকুমা প্রশাসনের দ্বারস্থ হবেন বলেও জানিয়েছেন। আমি গরিব কৃষকের যে এখানে যে রাবার গাছ করছি, আমি 7 বছর যাবৎ পরিশ্রম করে এই বাগান করছি। এই যে কারেন্টের খুঁটি আইবার কথা দিকে আমি তখন তারা বাধা দিছি, ওই সাইডে সরাই গেল। তারা এখানে মোড় করে একটু সরাইছে, সরানো আমার মোটামুটি 10-12টা গাছ কাটা পড়ে। তারা 4-5টা গাছ কাটতে লাগছে অলরেডি। আমি আবার কোনো জিজ্ঞাসাবাদী করছে না, কোন সময় আইলো কি করলো। তারা আয়া দিকে গাছ কাটতে লাগছে, বাধা দেবার পরে তারা আমাকে উত্তেজনা করে উঠছে। তারা কাটবই, তারা জবরদস্তি দেখাইছে। এরপর আমি প্রধান লই আয়া সেটা বাধা দিচ্ছি। আজকে তারা কাজ বন্ধ রাখছে। আমার এই ক্ষতিপূরণ কেটা দিব? আমি এই গরিব কৃষক যে আমি অন্য অন্য জিনিস সয় সম্পত্তি বেচছে, আমি বাগানটা করছি, বাগানটার উপর আমার নির্ভর। কিন্তু আমার এই আশা আকাঙ্ক্ষা ভাঙিয়ে দিচ্ছে তারা। প্রশাসনের তরফ থেকে কোনো কিছু পাইলাম না। কিভাবে এটা গাছ কাটতে হবে আমার জানাইলো না, জানলাম না। কি করে এরকম হয়? এটা কোন পঞ্চায়েত? এটা ঈশানপুর গ্রাম পঞ্চায়েত, ঈশানপুর পঞ্চায়েতের 3 নম্বর ওয়ার্ড। আপনি কি এই যখন কারেন্টের খুঁটি বসায় তখন কি তাদেরকে আপনারা বাধা দিচ্ছেন বা তারা আবেদন করছিলেন এই খুঁটি সরাই দেওয়ার লিগা? প্রথম খুঁটি বসাবার সময় তারা কইছি যে আপনারা একটু সরাই বন, যাতে আমার গাছ কাটা না পড়ে। তারা কইছিল আমার যে না, তোমার গাছ কাটা পড়তো না, আমরা একটু সাইড করে দিব। এরপরে তারা কোন সময় চুপে যাবে, তারা খুঁটি বসাইতে দেখছি না। খুঁটি বসানোর পর আরেকবার 2-3 দিন পরে দেখি এখানে খুঁটি বসাই গেছে। তারা তো তারার কাজ তারা নিরালা করে, আমরা তো আমরা ধান্দার কাজ। পাশাপাশি বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথের এই বিষয়ে কি ভূমিকা তা নিয়েও প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে। মোহনপুর থেকে সবুজ সরকারের রিপোর্ট, নিউজ নাও।